আমার এটা যে কেড়ে নিয়ে গেছে আমি কেন আলাপ পেলাম না? আমাকে বুঝান যে আমাকে যদি কোনো কিছু না করে, কিছু যদি উল্টাপাল্টা না খাওয়ায়, তাহলে আমি কেন আলাপ পেলাম না বলে? কারণ পুরুষের মেন সম্পত্তি তো এটা। যখন হচ্ছে গিয়া আমি একটা এই খাওয়াইছে হ্যাঁ, ওই যে ক্যান যেটা না 75 টাকা করে যেটা, ওইটা আনছে পরের দিন খাওয়াইছে আমার। ওটা আগের দিন রাতে ওর বোনের সাথে ঘুরতে গেছিল ভাই, কই গেছিলাম জানি না, ওদের ওই দিক দিয়ে এফআইআর হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে যে কি কি করবে। আর না হয় 2-3টা বোতল কেন হবে, ওই বোতলের মধ্যে ঘুমের ট্যাবলেট ও যেগুলা খায় ওইগুলা মেবি মিক্স করছে, যার কারণে ওই জিনিসটা 75 টাকা দামের যে এটা, ওটার নাম যেন কেন ভুলে গেছে, মানে বিয়ার নাকি বিয়ারের মিনিটা যেটা দিতে লাগে হালকা, ওটার মধ্যে ওষুধ মিলাইছে যেটা আমি বুঝতে পারি। ঘুমের ওষুধ খাওয়াইছে, হ্যাঁ ঘুমের ওষুধ ছিল ওইটার মধ্যে। আর না হয় আমার এটা কেটে নিয়ে গেছে ভাই, আমি কেন আলাপ পেলাম? আস্তে আস্তে হ্যাঁ ভাইয়া আমার এই ভিডিওটা তোমরা একটু প্রচার করো, আমি এখন ওই যে কোশ্চেনটা করবো ওই কথাটা। আচ্ছা, যেদিন আগের দিন রাতে ওখানে তো হচ্ছে শিকার যে দুইটা জামাই, ওই যে বাবা ভাই এরা যারা 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 ছিল, এরা তো সবাই মিলে তোমার সাথে ভালো কথাবার্তা বলছে, মানে তোমার সাথে ভালো সম্পর্ক, তুমি মায়াটা দেখাইছে তোমাকে, তাই না? আগের দিন তার সাথে দেখা না, শিকার সাথে আপনার কি তার আগে দেখা? বাচ্চা মুখ কেমনি, আমার তো মাথায় কিছু ধরে না। আমার ওই যে যাদের কথা বললেন তাদের সাথে দেখা হয় না, 2 দিন আগে দেখা। বলতে হবে আগের দিন একটা ঘটনা ঘটছে, আগের দিন কিছু একটা ঘটছে, নয়তো তোমার সাথে এত বড় ঘটনাটা কেন ঘটবে? তারা তো কিছু একটা আপনার সাথে হইছে, থানা থেকে বেরি করতে হচ্ছে, ও ভাইরাল হবে, এই বললে যা তুমি বাঁচতে পারবা না। সাকিব ভাই শুনেন, জেল থেকে বের হওয়ার আমরা গেছিলাম আপনার পাশে, ওখানে কিন্তু একটু গ্যাঞ্জাম ছিল, মানে হঠাৎ করে মাথা মতো ফাটালে বসে এই দিয়া দেখছেন না, নিজের মাথা নিজে ফাটা। তারপরে আচ্ছা, ও নিজের মাথা নিজে ফাটায়, নিজে ঘুষায় মুষায় এইগুলো। আচ্ছা আচ্ছা, তারপরে কি আপনার গ্যাঞ্জাম কোনো কিছু হয়েছে কি আপনার সাথে? কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা? প্রত্যেকদিন আমার সাথে গ্যাঞ্জাম করছে, মানে প্রতিদিন গ্যাঞ্জাম হইতো আপনার সাথে? প্রত্যেকটা দিন। তো এই যে আপনার ঘটনা ঘটার আগে কোনো গ্যাঞ্জাম হয়েছিল তার আগের দিন কিংবা তার রাতে, এরকম গ্যাঞ্জাম ছিল কিনা? ওর ছেলে তোমাকে মারছে? ওর ছেলে মারে? কে মারছে? কে মারে? শিকা কি একা এই ঘটনা করছে না তার সাথে লোক ছিল? শিকা একা ছিল নাকি সাথে লোক ছিল? আজীব ব্যাপার, আপনি এই সব কোশ্চেন কেন করতেছেন? তোমার সাথে তো একটা কিছু হইছে, না হলে তোমার সাথে এত বড় ঘটনা কেন? আল্লাহ দেখছে। সাকিব ভাই, উনি কি একা ছিলেন নাকি আর কেউ ছিল? শিকা একা ছিল? আমি আর কিছু বলতে চাই না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আমার যে ক্ষতি করছে আমি বাইচা নাই, আমি মরে গেছি, কিন্তু আপনার মাথায় না চলে গেছে। দেখেন হাত দেখছেন, হাত কি চিকন হয়েছে, কারণ কি আমি মরে গেছি। আমি মরে গেলে কিন্তু এই কোশ্চেন গুলো করতে পারতো না। এখন এইটার থেকে শোনেন, আমার মামলা থেকে ঢাকার কোনো কারণ নেই, আমার মামলা ওর হাজত খাটতেই হবে। ও যত বড় মামলায় আমাকে দেখ না কেন, আমার মামলা, আমার যে অটোমেটিক একটা মামলা হয়ে গেছে, এই মামলা কত বছর পরে বের হয় এটা দেখবেন। মানে আমরাও আশা করি শিকার এটা যাবজ্জীবন হওয়ার কারণে, কারণ যে কাজটা কোনো কিছুতে কাজ হবে না ভাই, আমি আর নরম নাই আগের মতো, কারণ আমি মরার ঘর থেকে বেঁচে আসছি উদাম গায়ে, একটা লুঙ্গি পরে, কিন্তু আমার কিন্তু পায়ে জুতা ছিল না। এক লোক তো তোমার ভিডিও কল দেখলাম যে ওই হসপিটালের সামনে অবস্থা তোমার খারাপ, কিন্তু তারা না দৌড়ে উল্টো আরো না, ওটা নারায়ণগঞ্জে বসায় আমার এই করছে, মানে পুলিশও ছিল ওইখান থেকে, যখন একটু হালকা জয়েন করে শুনছে আর বলবেন আবার, মানে যখন ব্যান্ডেজ করে ভাই। থ্যাংক ইউ ভাই, কিছু বলতে চাই? ঠিক আছে আপা। আচ্ছা ভাই, ভালো থাকবেন, আমরা চেষ্টা করি যতটুকু আপনার জন্য ইয়া করার জন্য। কারণ কথা বলবো সবাইকে, সাকিবের জন্য সবাই দোয়া করবেন, আর হচ্ছে ওর আগে ট্রিটমেন্ট দরকার। মানে আমি মনে করি শিকার যে বাড়ি আছে। আচ্ছা আমি বলি আপু, আপনাকে যখন বলছে যে আমার মেয়ের গায়ে আবার হাত দিচ্ছে, তখন আপনি কেন জুতা দিয়ে পিটাইলেন নরে, যে তুই বারবার ছাড়ারে ব্ল্যাকমেল করছ কে, এইগুলা বললা কোর্টে বলছে ভাই? মানে যে মানুষটারে প্রেস ক্লাবে গিয়া পচাইছে, সেই মানুষটা যদি মানে ওই মেয়ের সাথে কি নেক্সট টাইম কি আর কোনো ওই ঝামেলা জড়াবে আপনি বলেন? আচ্ছা, ওই মেয়েটা ছিল তো বাড়িতে না? হ্যাঁ, ওই বাড়িতে তো ছিল, ওই মেয়ে ছিল, ভাই ছিল, ও আনছে ওর বাপের থেকে, ওর বাপে আইসা দিয়ে যায়, ওর বাপে ওই বাসা আইসা দিয়ে যায়। ওই দিন ছাদে বসে আমার সাথে আড্ডা হচ্ছে মেয়ের বাপে। হ্যাঁ, মেয়ের বাপে মেয়েও ছিল, আর ইমন শাওন, আর ইমন খানের প্রতি হলো শিখা ইমন, ওই যে ছেলের বাপ, যেটা ছেলের চুরি করাইছে, মানে ছেলের বাপ তো প্রাপ্ত,
সাউন্ডে পোল্ট্রি দিয়ে দিছে, ইমনের সাথে চলে যাবে দেখা। আর ইমনের সাথে কোনো এফআইআর হয়েছে, এই জন্য আমার গোপন অঙ্গটা কেটে দিছে। ওর বলছে যে ওর সাথে সংসার করবি না, আমি তোর বিয়ে মানে মাইনা নিবে আবার। ইমন খান হচ্ছে 2 নাম্বার আসামি, আর শিখা 1 নাম্বার আসামি, শাওন হচ্ছে 3 নাম্বার। তারপর ওর মেয়ে আর ছেলে হচ্ছে 4-5। এখন আমি ওর বোনদের জড়াবো না, কারণ ওর বোনরা তো আর আসে না। ওর ওই দুই হাজবেন্ড আসে আর ওর ছেলে মেয়ে আসে, 2 হাজবেন্ড আর ছেলে মেয়ে আসে।